এবার প্রকাশ্যে এলো আওয়ামী আমলের গোপন বন্দিশালা আয়নাঘর। রাজধানীতে এ ধরনের ৩টি ঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী, বিদেশি সাংবাদিক ও গুম কমিশনের সদস্যরা। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহিলিয়াত যুগকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিল। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। এতদিন মানুষের মুখে মুখে আয়নাঘরের গল্প ছড়িয়েছে, কল্পনায় এক একজন হয়তো এক এক রূপ দিয়েছে। তবে এবার গোপন বন্দিশালা প্রকাশ্যে এলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার এমন 3টি আয়নাঘর পরিদর্শন করেন। ভুক্তভোগীরা ঘুরে ঘুরে সবাই তাদের উপর নির্যাতনের বর্ণনা দেয়। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও চিহ্নিত করেন তাদের গুম করে রাখার স্থান। আয়নাঘরকে বিভৎস মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছে তা মর্মান্তিক। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। তিনি জানান, দেশ জুড়ে এমন অনেক গোপন বন্দিশালা রয়ে গেছে, ভুক্তভোগীও 3000-এর বেশি। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 বা প্লাস, এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়ার মতো অন্ধকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপনের জন্য সংরক্ষণ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খান আলামিন, RTV, ঢাকা।